আজকে থেকে আমরা সরাসরি ফটোশপ ক্লাসে চলে যাব। তো ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ তো মোটামুটি আপনারা জানেন, প্র্যাকটিস করবেন ফটোশপের মাঝামাঝি, ঠিক আছে? তো ফটোশপ বিশাল বড় একটা সেক্টর, অনেক বড় একটা সেক্টর। এই ফটোশপ কাজ দেখলে অনেকে ফটো একটু ক্রিটিক্যাল ভাবে যে ফটোশপে মনে হয় অনেক কঠিন, বা ফটোশপে অনেকে ভয় পায়, ঠিক আছে? তো ফটোশপে ভয় পাওয়ার কিছু নাই। ফটোশপের ভয়কে আমরা জয় করব কাজ শিখতে শিখতে, প্র্যাকটিস করতে করতে, বেশি বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে? ফটোশপে কি না করা যায় সবকিছু, ছবি এডিটিং থেকে শুরু করে ডিজাইন, ম্যানিপুলেশন, প্রোডাক্ট ডিজাইন, এভরিথিং সবকিছু করা যায় এবং অ্যাডভান্স লেভেলের কাজ করা যায় ফটোশপে, ঠিক আছে? তো যাই হোক, আমরা সরাসরি কাজে চলে যাব। এখন দেখেন, নরমালি আমরা ছবি এডিটিং দিয়ে শুরু করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ছবি এডিটিং এগুলো দিয়ে শুরু করব। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে হচ্ছে তো আমি নরমালি একটা ছবি আনি। এই যেখান থেকে একটা ছবি আছে না, এই ছবিটা আমি ফটোশপে আনবো। রাইট বাটন ক্লিক করে বা যেভাবে ইচ্ছা আমি সেভাবে আনতে পারি। এই যে এখানে ক্লিক করলে ফটোশপের ছবি ওপেন হবে, অথবা আমি চাইলে এই যে ফাইল থেকে ওপেন থেকে ডাউনলোড থেকে এই যে ঠিক আছে, এই ছবিটা আনলাম। এখন দেখেন এখানে অনেকগুলো পাখির ছবি আছে না, যদিও ইমেজটা একটু লো কোয়ালিটি হয়ে গেছে, ঠিক আছে? ইমেজটা একটু হাই কোয়ালিটি হলে একটু ভালো লাগতো বেশি। আমি নর্মালি গুগল থেকে ডাউনলোড করলাম এই জন্য। এখন দেখেন, খেয়াল করেন, এখানে অনেকগুলো টুলস, ইকুইপমেন্ট, এবং দেখেন এখানে আমরা এটাকে কি বার বলা হয়, মেনু বার, ঠিক আছে? এগুলোকে হচ্ছে টুলস বক্স বা টুলস বার বলা হয়, টুলস বক্স, ঠিক আছে? এগুলো টুল বার, সেম টু সেম ভাবে, ঠিক আছে? এবং কোনো কিছু যদি মিসিং থাকে, ইলাস্ট্রেটরের মতো উইন্ডো থেকে বাকি অংশগুলো আনবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই যেটাকে বলা হয় লেয়ার, ফটোশপে কাজ করতে হয় লেয়ার সিলেক্ট করে করে, ঠিক আছে? তো এখানে দেখেন, এই যে আমি যে নর্মাল একটা ছবি ওপেন করলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে, এই ছবিটার উপরে এটা তালা মারা না? আচ্ছা, এখান থেকে আমরা ছবিটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিই। কিভাবে ডুপ্লিকেট লেয়ার করবেন? ছবিটা যে কোনো কাজ করার আগে আপনি লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিবেন, তাহলে আপনার কাজের সুবিধাতে ব্যাকআপ হিসেবে পেছনের লেয়ারটা থাকবে। আচ্ছা, তো কন্ট্রোল+জে তে আমি কি করলাম, লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে? এখন এই লেয়ারটার চোখটা অফ করে দিলাম আমি আপাতত কাজ কাজ দেখানোর ক্ষেত্রে। কেন অফ করলাম? এটারও কাহিনী আছে, কারণ আমি যখন ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবো, ছবিগুলোকে কাজ করব, তখন এটাকে যেন ডবল শোভাবে শো না করে, এই জন্য আর কি। আচ্ছা, এটাকে অনই রাখি আপাতত, পরে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন দেখেন, এই রাইট বাটন ক্লিক করলে এখানে একটা কি আসতেছে, আর্টবোর্ড টুল। তো এখানে ক্লিক করলে আপনি বাই ডিফল্ট আর্টবোর্ড নিতে পারবেন, আর্টবোর্ড নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন, এই একটা আর্টবোর্ড হয়ে গেছে না? এই একটা কপি করলাম, অল্টার চেপে ধরে একটা কপি করলাম, আর একটা আর্টবোর্ড হয়েছে, দেখছেন? ওর আর্টবোর্ডের দরকার নেই, আর্টবোর্ডকে ডিলিট করে দিলাম, জাস্ট দেখাইলাম। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এইগুলোকে বলা হয়, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এগুলোকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। মানে মার্কিউ টুলের কাজ কি জানেন? এই যে দেখেন, দেখায় আপনাদের। ধরেন যে আমি এটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা কি হয়েছে, সিলেক্ট অবস্থা হয়ে গেছে। এখন এটাকে যদি আমি টান দিই, এদিক ওদিক নিয়ে যাই, তাহলে আমাকে এভাবে টান, দেখেন এদিকে চলে আসতেছে। আমি এখানে রাখলাম, এখানে রেখে এই যে এটাকে বলা হয় কি, সিলেকশন টুল। এই সিলেকশন টুলে ক্লিক করে আমি যদি এটাকে এখানে টান দিই, তাহলে এই ছবিটা এখানে চলে আসছে না? আসছে? দেখেন, যেদিকে নিয়ে যাব সেদিকে চলে যাবে। এখন যদি আমি অল্টার প্রেস করি, এখানে রাখলাম পাখিটাকে, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, পাখিগুলো আরো হয়েছে না? হয়েছে? আচ্ছা, ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডি তে কি ডিসিলেক্ট হবে, অথবা এই সিলেকশন প্যানেলে এসে এখানে রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করে, নিজে ডিসিলেক্ট হয়ে গেল। সেম ভাবে আপনি যদি এই যে ইলেকট্রিক্যাল মার্কেট টুলে ক্লিক করেন, এগুলো সবগুলো তো সিলেক্ট টুলের কাজ। কিসের কাজ? সিলেক্ট। তারপর এখানে ক্লিক করেন, এই যে দেখেন ছবিটাকে নিয়ে আসেন, এই যে নিয়ে আসেন, ঠিক আছে? এভাবে আপনি ইয়ে করতে পারবেন। সাইফুল ভাই বলতেছে, ধরো তো কথা বলে। এই যে দেখেন, সিলেক্ট হয়েছে। আচ্ছা, কন্ট্রোল ডি তে আবার আমি কি করলাম, এই যে এখানে আবার ক্লিক করে কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করে দিলাম। এই যে দেখেন, এই যে এখানে যে সিলেক্ট করলাম আমি, সাইডে দেখছেন যে হচ্ছে ইয়ে হচ্ছে, মানে হালকা হালকা শ্যাডো টাইপের বোঝা যাচ্ছে না? তো তার মানে রিয়েলিস্টিক ফিল আসে নাই। এক মিনিটের জন্য রেকর্ডটা কি অফ করা যায়? না না, আচ্ছা দেখি না কি কথা হলো, দেখি। আচ্ছা ভাই বলেন। কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দিব, সমস্যা নাই। ফ্রিল্যান্স কবে কবে নেওয়া লাগবে? আচ্ছা, কবে দিবে, কবে ক্লাস?
ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ, ওকে, 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 ঠিক আছে, ওকে। কিসের জন্য? ধরেন ক্লাস নেওয়ার জন্য উপজেলায় কিসের ক্লাস? ফ্রিল্যান্সিং এর। আচ্ছা দেখেন, তাহলে এই প্রত্যেকটা টুলসের কাজ কিন্তু মূলত একই রকমের, ঠিক আছে? কে কল দিলে এটা আবার? প্রত্যেকটা টুলসের কাজ মূলত একই রকমের, সব একই কাজ। এখন দেখেন এখানে যে আমি একটা ছবিকে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, একটু হালকা হালকা একটু শ্যাডো শ্যাডো বোঝা যাচ্ছে না, রিয়েলিস্টিক ফিল আসছে না। তো এটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ফেদার আছে না, ফেদার থেকে আপনি টু পয়েন্ট বা 3 পয়েন্ট ফেদার দিয়ে দিবেন, দিয়ে ওকে দেন। ওকে দেওয়ার পরে মোটরটা হালকা একটু কার্ভ হয়ে যাবে একটু। তারপর এখান থেকে এই পাশে আনেন, আনার পরে কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করেন। দেখেন এখনো বোঝা যাচ্ছে, বাট এটা একটু হালকা হালকা ঝাপসা ঝাপসা না ফেদার দেওয়ার কারণে। তো মূলত এটার কালারের সাথে এটার কালার কম্বিনেশন ঠিক নাই, এই জন্য এরকম বোঝা যাচ্ছে আর কি। তাহলে আমরা মার্কেটুলের কাজ তো বুঝলাম, তাই না? আর মার্কেটুল দিয়ে আর কি কি করা যায় দেখেন, এই যে ধরলাম, ধরে আমি যদি কি উপজেলা থেকে ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সন্দীপ এটিসি থেকে সাকিব বলছিলাম। জি, ও আচ্ছা, জি বলেন। জি আলহামদুলিল্লাহ। জি আমি সন্দীপে আছি। না না, কমপ্লেক্সে আমি ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি স্টুডেন্টদের। জি জি, হ্যাঁ আমি দেখা করবো আপনার সাথে, সমস্যা নেই, সন্ধ্যার পরে কথা বলবো। আচ্ছা, জি জি জি, আচ্ছা সমস্যা নেই, আমি আপনার সাথে দেখা করে কথা বলবো, কেমন? আমি ক্লাস নিচ্ছি তো এখন। আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, এখন যদি আমি এটাকে সিলেক্ট করে যদি আমি ডিলিট বাটন প্রেস করি, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন ব্যাক স্পেস চাপলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, বাট এটা দেখা যাচ্ছে না। আমি এটাকে দেখি মাইনাস করি এখান থেকে, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম, এটাকে এখান থেকে মাইনাস করে এই লেয়ারকে আমার ধরতে হবে। লেয়ার সিলেক্ট না করা অবস্থা কিন্তু হবে না। এই যে দেখেন এখন আমি এটাকে ধরলাম, ধরে আমি ব্যাক স্পেস চাপলাম, ডিলিট হয়ে গেছে না এটা? হ্যাঁ, কিন্তু আমি যদি এই যে এটা যদি অন থাকতো, দেখেন আমি যদি ডিলিট করতাম, বাট এখান থেকে দেখেন হালকা বোঝা যায় ডিলিট হয়েছে, বাট এখান থেকে বোঝা যাচ্ছে না। এখন চোখটাকে অফ করে দিলাম, দেখেন এখন বোঝা যাচ্ছে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন চাইলে। আর একটা জিনিস দেখাই, প্রত্যেকটা কাজ একই রকম, এই যে প্রত্যেকটা টুলসের কাজ একই রকম। ধরেন ধরে ব্যাক স্পেস চাপলেন, ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন চোখটাকে অফ করে দিলাম, ডিলিট হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমি দেখি, এটাকে আমি ডিসিলেক্ট করলাম। আর একটু কাজ দেখাই, সেটা হচ্ছে এই যে এই লেসো টুলের কাজ দেখায়। এই লেসো টুলের কাজ, তারপরে এই যে মার্কি টুলের কাজ, মূলত সবগুলোই কি একই কাজ, মানে সিলেকশন করা। ধরেন যে আপনি কোনো একটা পাখিকে সিলেক্ট করবেন, এইভাবে এইভাবে ধরে 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 এভাবে সিলেক্ট করতে পারেন, দেখি। অথবা এই যে এইভাবে ধরে সিলেক্ট করলেন, করে এই যে ডিলেট, ঠিক আছে? এই লেয়ারটাকে ধরেন, ধরে ডিলেট, ডিলেট হয়ে গেল, ঠিক আছে? কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট হবে, ঠিক আছে? এই যে পলিগোনাল লেসো টুল, এটার কাজও মনে করেন যে একটা দুইটা তিনটা এইভাবে আর কি ধরবেন, ধরে ডবল ক্লিক দিবেন, এই যে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? সবগুলো কি সিলেকশনের কাজ আর কি। ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি, এই যে একটাই ক্লিক করবেন, দেখবেন সবগুলো অটোমেটিকলি সিলেক্ট হবে। বাট এটা ছবির ক্ষেত্রে, ছবি যখন রিমুভ করবো তখন দেখলে আপনারা বেশি ক্লিয়ার হবেন আর কি, ঠিক আছে? আমি একটা ছবি আনি, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। গুগলে যাই, এন ইমেজ, এখান থেকে টুলসে যাব, টুল থেকে আগে ইমেজে যাইতে হবে, তাই না? তারপর টুলস থেকে আমি সাইজ থেকে লার্জ, মানে একটু হাই কোয়ালিটির ছবি আনবো। এখানে একটু নর্মালি আমি বাই ডিফল্ট ছবি আনি, দেখি। আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ রিমুভ ইয়ে লাগতেছে, আমি একটু সাধারণ ছবি আনি। এই যে এই ছবিটা নিব, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপিও করতে পারেন, কপি না করেও করতে পারেন। কপি করলে অটোমেটিকলি আর্টবোর্ড সাইজ হয়ে যাবে। ফাইলে যান, ফাইল থেকে নিউ, নিউ থেকে যে ক্লিপবোর্ড আছে না,
কপি যে করলাম আমি, কপি করার কারণে এখানে অটোমেটিকলি ক্লিপবোর্ডে ওই আর্টবোর্ড সাইজ নিয়ে নিছি। এখন ডবল ক্লিক দেন, এখানে ক্লিক দিয়ে এই যে ইমেজ পেস্ট করেন, এটা ছবি চলে আসছে, দেখছেন? এখন দেখেন এই ছবিটাকে আমরা কি করব, কাজ করব। ঠিক আছে, কন্ট্রোল জে তে আগে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এখন দেখেন এই যে আমরা লেসো টুল, পলিগনের শোপ, এইগুলো দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা আরো কাজগুলো করতে পারি। ঠিক আছে, এই দেখেন ম্যাজিক টুলের কাজ কি দেখেন, পলিগোনাল ম্যাগনেটিক টুলের কাজ হচ্ছে এখানে খালি একটা ক্লিক দিবেন, দেখেন টান দেন, সরি একবার ক্লিক দিয়ে টান দিলে ওর মাপে কি করবে। আমি কিন্তু কোনো ক্লিক দেই না, খালি মাউসটা ঘোরাচ্ছি, একাই মাপ মতো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে ডবল ক্লিক দেন লাস্টে এসে, এখন কি করেন, এই যে যদি এখানে ক্লিক করেন তাহলে এটা উঠে গেছে না, ছবিটা খেয়াল করছেন, উঠে গেছে, উঠে গেছে। এখন আপনি চাচ্ছেন যে ছবিটা না উঠুক, আমার বাইরের ব্যাকগ্রাউন্ড গুলো ডিলিট হোক, তাই না? বাইরের কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হোক, তাহলে কিভাবে ডিলিট করবেন? এটাকে আগে, ছবিটাকে আবার ফিরে আনি, এটাকে আগে চোখ দুটাকে অফ করে দিই। তাহলে কন্ট্রোল শিফট আই দিবেন, কন্ট্রোল শিফট আইতে ইনভার্ট হবে। ইনভার্স মানে কি, বাইরের অংশগুলোকে সিলেক্ট করবে। এখন আপনি ব্যাক স্পেস চাপেন, তাহলে এটা ডিলিট হয়ে গেছে, দেখছেন? ব্যাক স্পেস চাপেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আবার আমি ধরি, আরেকভাবে ধরা যায়। এই যে দেখেন এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, কি টুল, এখান থেকে কোনো কথা নাই, ডাইরেক্ট এটাকে ধরেন, দেখবেন অটোমেটিকলি মানুষটাকে ধরে নিবে। অবজেক্ট সিলেকশন টুলটা একটু ভারী, ঠিক আছে, ফুল সাবজেক্টকে অটোমেটিকলি ধরে দিবে, তো এই জন্য একটু লেট হয়। এই যে দেখছেন অটোমেটিকলি ধরে নিছে না, পুরো মানুষটাকে সুন্দরভাবে ধরে নিছে। এখন এটাকে স্মুথনেস আনার জন্য রাইট বাটন ক্লিক করে ফেদার থেকে 2 পিক্সেল বা 2 পয়েন্ট বা 1 পয়েন্ট ফেদার দিয়ে নিলাম। ঠিক আছে, এখন আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে ইনভার্স করে দিলেও হবে। এই যে ইনভার্স, সরি, এই যে রাইট বাটন ক্লিক করে ইনভার্স, সিলেক্ট ইনভার্স ক্লিক করলাম, বাইরের অংশ সিলেক্ট হয়েছে। এখন ব্যাক স্পেস আপনি এই যে ডিলিট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। অথবা আবার কন্ট্রোল শিফট আই দেন, ভিতরেরটা সিলেক্ট হলো, এই যে রিমুভ হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল শিফট আই দেন, ইনভার্স হয়ে বাইরের অংশ সিলেক্ট হয়ে গেল। এখন আবার ব্যাক স্পেস দেন, তাহলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা কালার করার জন্য দেখাচ্ছি, সমস্যা নাই, ওয়েট। এই যে দেখেন এগুলো করলাম। এখন দেখেন এখান থেকে যে কুইক সিলেকশন টুল, এটারও কাজ একই কাজ। এই যে ধরলাম কুইক সিলেকশন টুলে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই প্লাস আইকনটা, এটাকে একটু বড় করি আমরা, ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করতে পারবো। এই ক্লিক করবো, আল্লাহ আস্তে আস্তে ক্লিক করব, ক্লিক করেন, এই যে দেখেন সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল না। এখন দেখেন যেখানে যেখানে গ্যাপ আছে হালকা ক্লিক করে এটাকে ঠিক করে নেন। ঠিক আছে, এই যে দেখেন হালকা করে একটু ছোট করে এটাকে ঠিক করে নিলাম, বুঝছেন? তারপরেও যদি কোনো গ্যাপ থাকে, কিভাবে গ্যাপ, এই যেখানে হালকা একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা কি করবেন, এই যে রাইট বাটন ক্লিক করে লেসো টুল নেন, লেসো টুল থেকে এই যে এখান থেকে মাইনাস দেন, মাইনাস দিলে এটাকে মাইনাস হবে, দেখছেন মাইনাস হয়েছে। তারপর এটাকে আমি একটু মাইনাস করে দিলাম, দেখছেন মাইনাস হয়ে গেল। মানে এটা কাজের সুবিধাতে কিভাবে কাজ করবেন, কোনটাতে কিভাবে কি করবেন না করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন, কোন টুলের ব্যবহার। প্রত্যেকটা টুলসের কিন্তু একটা ব্যবহার আছে, বুঝতে পারছেন? এখন আপনি কি করেন, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, এই যে ব্যাক স্পেস চাপ দিলাম, ডিলিট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার কনসেপ্ট? এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, কিভাবে কালার দিতে পারেন? দুই ভাবে কালার দিতে পারেন। কয়ভাবে? অনেকভাবে ব্যাকগ্রাউন্ড কালার অনেকভাবে দেওয়া যায়। ধরেন যে আপনি এই যে ছবিটা উপরে না, এখানে একটা কালার, এখানে একটা দেখেন, এটাকে আমি অন করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, তাই না? আমি এই যে এর উপরে একটা লেয়ার নিই, নতুন একটা লেয়ার নিলাম। এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে আমি কি করব, এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সলিড কালার দিলাম। এই যে দেখেন সলিড কালার, কালো একটা কালার হয়ে গেছে না, লাল কালার, নীল কালার, যেরকম ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন কালার আমি দিতে পারবো। ঠিক আছে, ধরেন লাল কালার দিলাম, যে কালারটা দিলাম, ঠিক আছে, এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনি, এই যে এখানে ডবল ক্লিক দেন, ডবল ক্লিক দিয়ে যেই কালার ইচ্ছা সেই কালার আপনি দিতে পারবেন। ক্লিয়ার? এখান থেকে কালার দিতে পারবেন, এখানে নাম লিখে ফেলেন, ডবল ক্লিক দেন, ব্যাকগ্রাউন্ড কালার বা বিজি কালার দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এটা কালারটাকে চেঞ্জ করতে পারবেন, বুঝছেন তো নাকি? ওকে, এখন খেয়াল করে এটা যদি অন করে দেই তাহলে আমার এই কালারটা ঢেকে গেছে না, এই লেয়ারটাকে আবার উপরে তুলে দেন, তাহলে আবার এই কালারটা চলে আসছে। মানে যে লেয়ার উপরে থাকবে ওই লেয়ারটা শো করবে আগে। ঠিক আছে, তো আমি এটাকে অফ করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সিস্টেমটা বুঝছেন তো নাকি? কালারও চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দেখলাম, বাকি মোটামুটি এই কাজগুলো দেখলাম।
কিভাবে রিমুভ করবেন, তাই তো? এখন নতুন লেয়ার, এই যে এখানে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করলে নিউ লেয়ার হয়েছে একটা, এই যে নিউ লেয়ার হয়েছে একটা, দেখছেন? নিউ একটা লেয়ার হয়েছে। এখন দেখি আমি আর একটু কিছু কাজ দেখাই, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল দেখলাম। এখন ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের কাজ কি জানেন? ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করেন, এই যে শার্ট দেখেন, দাঁড়ান, এই যে আগে দেখেন আমি ম্যাজিক টুল দিয়ে উপরে ক্লিক করছি বলে পুরোটা ধরে ফেলছে, তাই না? তো এখানে একটা আমি লেয়ার সিলেকশন ছিল, এই জন্য লেয়ারটাকে ডিলিট করি। আমি এই যে এই ইমেজটাকে ধরবো, ইমেজটাকে ধরে এই যে ম্যাজিক টুল সিলেক্ট করে সাদাকে ক্লিক করলাম, সাদা অংশ পুরোটা সিলেক্ট হয়েছে। যেখানে যেখানে গ্যাপ করছে শিফট ধরে ধরে এই যেখানে ক্লিক দেন, সাদা অংশ, সাদা অংশ সিলেক্ট হয়েছে না? আচ্ছা, সাদা অংশ সিলেক্ট হয়েছে। আমি চাচ্ছি সাদা অংশকে একটু কালার দেই, সাদাকে কি বানাই, অন্য কালার দেই, লাল কালার বানাই দেই, লাল শার্ট, সাদা শার্টকে লাল শার্ট বানাই দিই। কিভাবে বানাবেন? এখানে ক্লিক করবেন, প্রথমে আগে সিলেকশন করে নিতে হবে। ক্লিক করার পরে এই যেখান থেকে সলিড কালার দিলাম, আরো ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। আমি তো ভালোভাবে সিলেক্ট করি নাই, এখানে ধরেন লাল দেন, লাল দিয়ে ওকে দেন, ঠিক আছে? ওকে দেওয়ার পরে এই যে ব্লেন্ডিং অপশন আছে না, নরমাল, এখান থেকে রিয়েলিস্টিক ফিল আনার জন্য দাঁড়ান ওভারলি বা কিছু একটা দিবেন, দেখ কোনটা যায় এর সাথে, দেখবেন এই যে এটা মোটামুটি একটু যাচ্ছে, বাট ওই রকম ভাবে লাল কালারটা আসে নাই। লাল কালারটা আসার জন্য আর অন্য কালার দিতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি রাখলাম, মানে যেই মুডটা যায় চেঞ্জ হয়, ঠিক আছে? অন্য সাই কালার দিলাম, দেখি লাইনার ব্রাউন, আচ্ছা এই কালার করে দিলাম, ঠিক আছে? যাই হোক, এইভাবে কালারগুলো চেঞ্জ করবেন আর কি, বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, দেখি আমি এখান থেকে পাখি যে আনলাম, এই খেয়াল করেন, এই যে পাখি না, এটাকে বলা হয় ক্রপ টুল। কি টুল? এই ক্রপ টুলের কাজ কি? ক্রপ টুলে ক্লিক দেন, আপনি চাইলে এই যে এদিক থেকে ছোট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, এদিক থেকে ক্রপ করতে পারবেন, এভাবে ক্রপ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এভাবে রাখলাম। এখন আপনি চাইলে আরো একভাবে করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখেন এখান থেকে রেশিও আছে না, রেশিও থেকে আপনি যদি স্পেসিফিক সাইজ দিয়ে দেন তাহলে সাইজ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ধরেন যে আমি একটা পাসপোর্ট সাইজ ছবি বানাবো, এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি করি, ঠিক আছে? তো এটাকে কিভাবে করব? ক্রপে ক্লিক করব, ক্রপে ক্লিক করে এখানে একটা সাইজ দিয়ে দেবো। পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে 38 বাই 48 মিলিমিটার, ঠিক আছে? 48 বাই 48 হবে, ইঞ্চিতে দেখতে হবে, ওটা কনভার্ট করে দেখতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে চাপ দিলাম, এটা হয়ে গেল। অথবা আপনি চাইলে এইভাবেও টান দেন, টান দিয়ে এই ছবিটাকে আপনি আপনার পজিশন মতো ঠিকঠাক করে নেন, ঠিক আছে? আমি স্পেসিফিক একটা সাইজ দিয়ে দিছি, তো সাইজ হয়ে যাবে। একটু এদিকে ব্যাক করে দেন, অ্যালাইন আছে, হ্যাঁ সমস্যা না, আপনি এটা চোখের মাপে করবেন, ঠিক আছে? অ্যালাইন আছে, ওইটা আলাদাভাবে করতে হবে, দেখাবো। কারণ এটা আমি শুধু ছবি নিছি, কিন্তু কোনো আর্টবোর্ড নেই নাই, বুঝছেন? এই যে ওকে করে দিলাম। এখন আমি চাচ্ছি কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হোক, চেঞ্জ হোক, ঠিক আছে? তো কিভাবে চেঞ্জ করবেন? ম্যাজিক টুল দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডকে ধরেন, এই পিছনের ব্যাকগ্রাউন্ডকে ধরেন, ধরে আমি কি কালার দেব, এই যে এখানে ক্লিক করে নীল কালার দেন, নীল কালার ওকে করলাম। এই নীল কালারটাকে নিচে আনেন, এক্স কিবোর্ড থেকে এক্স বাটন চাপলে নিচে চলে আসবে, ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক, তাহলে নীল হয়ে যাবে। কন্ট্রোল ব্যাক, তাহলে কি হবে? নীল হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা চাইলে পাসপোর্ট সাইজ ছবি আনতে পারেন। এখন আপনি চাইলে সেভ করবেন, এখন নতুন একটা পেজ নেন, ধরেন একটা নতুন একটা পেজ নিলাম, A4 সাইজের একটা পেজ নিয়ে দেখি, প্রিন্ট থেকে A4 সাইজের একটা পেজ নিলাম। এখন এই যে পাসপোর্ট সাইজের ছবিটা করলাম, এটাকে আমি একটা ছবি বানাই ফেলবো। অনেকগুলো লেয়ার আছে না, প্রত্যেকটা লেয়ারকে মার্জ করে ফেলবো। কন্ট্রোল ই তে মার্জ হবে, হ্যাঁ কন্ট্রোল শিফট ই দিলে সবগুলো একসাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে মার্জ করে ফেললাম। এখন আমি এই ছবিটাকে ডাইরেক্ট টান দেবো, টান দিয়ে ধরে এই যে পেজে নিয়ে যাই, এই পেজে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে কন্ট্রোল অল্টা চেপে এই একটাকে কপি করি, আবার এই দুইটাকে একসাথে ধরি, এই একটাকে কপি করি, বাইরে চলে গেছে না, পুরোটাকে ধরলাম, ধরে একটু ছোট করি আমি। আচ্ছা, ছোট করলে জিনিসটার ইয়ে নষ্ট হয়ে যাবে, ছোট আপনারা করবেন না। তারপর আমি ছোট করলাম, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই যে শিফট ধরে ছোট করবেন বা নর্মালি ছোট করবেন, ওয়েট, আবার কন্ট্রোল চেপে ধরে অল্টার চেপে ধরে আমি কি করলাম, এটা আসে নাই কেন, এই যে সবগুলোকে ধরলাম, অল্টার প্রেস করে এই আনলাম, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট হচ্ছে না, এখানে দেখি, আচ্ছা এখানে কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট হচ্ছে না।
এখন এটা আপনি প্রিন্টিং এ পাঠাই দেন, হয়ে গেল। ক্লিয়ার? এভাবে করবেন। আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ইয়ের কাজগুলো দেখলাম। আর একটা, হ্যাঁ করা যাবে পরিবর্তন। তখন আপনাকে বাই ডিফল্ট এই যে দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েও যেতে পারেন, যে ব্যাক স্পেস দিয়ে ব্যাকে যাবেন, অথবা ধরেন যে মার্জ করার পরে আলাদাভাবে বাই ডিফল্ট ভাবে আবার কাজ করতে হবে আপনাকে। ঠিক আছে? ওটা একদিনে দেখবে না, কারণ ফটোশপে একটা জিনিস অনেকভাবে করা যায়, সেম জিনিসই অনেকভাবে করা যায়। এবং যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো দেখবেন যে আসবে যখন, ব্যবহার যখন করবেন তখন আপনারা শিখতে পারবেন খুব ইজিলি। একবারে শিখতে পারবেন না, কারণ এখানে অনেক কাজ আছে। এখন কাজ দেখেন, এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, এগুলো তো দেখলাম। এটার কাজ হচ্ছে কি জানেন? পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি দেখেন, খেয়াল করেন। আমি একটা বিজনেস কার্ড আনি, দেখি বিজনেস কার্ড আনলাম। এই যে এই বিজনেস কার্ডটা আনি, এটাকে আমি পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে দেখাই। এখান থেকে কপি করে এই যে ক্লিপবোর্ড এখানে নিয়ে আসলাম, এই যে বিজনেস কার্ডটা এখানে পেস্ট করলাম। ঠিক আছে? এখন দেখেন লেয়ার প্যানেলে যাব, লেয়ার থেকে লেয়ারটাকে আমি সিলেক্ট করা থাকবে, রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, তারপরে এই একটা ক্লিক করেন, এটাও একটা ক্রপ টুল, এই একটা ক্লিক করেন, এই একটা ক্লিক করেন, এখন ওকে দেন। তাহলে দেখেন মানে বাঁকা অংশ কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। ক্লিয়ার? আবার দেখেন, আবার দেখাই, আরো ভালোভাবে করবেন আর কি, আমি দ্রুত করতেছি, আপনারা দেখেন। করলাম, এখন কন্ট্রোল জে দেন। আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হবে, ওকে দিয়ে কন্ট্রোল জে দিতে হবে। এই যে দেখেন এটা কি হয়েছে, সোজা হয়ে গেছে না? তাহলে বাঁকা রিলেটেড যত আছে এগুলোকে যদি সোজাভাবে ক্রপ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে পার্সপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করতে হবে, বুঝছেন? এই স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুলের কাজ কি জানেন? স্লাইস টুলের কাজ হচ্ছে কেটে দিয়া মাঝখান থেকে একটা ভাগ করে দিবে। দেখেন মাঝখান থেকে মানে যতটুকু ইয়ে করবেন ততটুকু একটা আলাদা আলাদা ভাগ করে দিবে। এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দেখছেন? এই যে এই একটা পয়েন্ট আলাদা আলাদা পয়েন্ট হয়ে যাবে। যখন সেভ, এখন বুঝতে পারবেন না, আপনি যখন সেভ করবেন না ওয়েবে, তখন আপনারা বুঝতে পারবেন। এইগুলোর কাজ আপাতত রাখেন, দরকার নাই। আপনারা ক্রপ টুলের কাজ আর পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ, এই দুটার ব্যবহার জানলে হবে। ওকে, আচ্ছা। আরো কিছু ব্যবহার দেখায়, সেটা হচ্ছে আমরা সিলেকশন টুল, তারপর রেক্টেঙ্গুলার মার্কিং টুলের কাজ আর লেসো টুলের কাজগুলো দেখলাম। ঠিক আছে? ম্যাজিক টুলের কাজটাও দেখলাম। তারপরে এই ম্যাজিক টুলের কাজ কিন্তু আরো অনেকভাবে করা যায়। এখন এটাকে কি বলা হয়? এটাকে আইডপার টুল। আইডপার টুলের কাজ করে যে কালার পিক আপ করা, সেম ভাবে দেখছেন এখানে কালার আসতেছে, এই যে ফরগ্রাউন্ড কালার, এই নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, উপরেরটা ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে? যে কালার দিব, এই যে ছবি দেখেন, এখান থেকে পাখির ছবি দিলাম, পাখির ছবি হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এটাকে কি বলা হয়? স্পট হিলিং ব্রাশ টুল। এটার কাজ কি আমি দেখাবো আপনাদের। এটার কাজ দেখানো, যেহেতু দেখাবো, দেখানোর আগে আমাকে কিছু ইমেজ আনতে হবে। দাঁড়ান, ইমেজগুলো আমি আনি। এই যে দেখেন এখানে অনেক ফেসের অনেক ছবি আছে না? ফেসের ছবি দেখতে পাচ্ছেন, তাই তো? ধরেন যে আমি এই ছবিটা আনি ফটোশপে, নতুন একটা লেয়ারে ছেড়ে দিলাম, ছবিটা আসছে, আসছে। এখন এটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দিয়ে এই যে দেখেন ব্রন আছে না, ব্রনটাকে কিভাবে দূর করব আমরা? এই যে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল আছে না, এটাকে ক্লিক করব। ক্লিক করে বাই ডিফল্ট যা আছে তাই থাক, এখান থেকে কিছুই করে, এখান থেকে সাইজ বাড়ানো কমাইতে পারবেন। আর সাইজ তো আমরা শিখছিলাম যে ওই অ্যারো কি দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের লেফট রাইট দিলে কি হবে, বড় ছোট হবে, ঠিক না? তো এখানে মাপ মতো এই যে ব্রন, এখানে একটা ক্লিক দেন, ব্রনটা নাই হয়ে গেছে, তাই না? ক্লিক দেন, এই যে নাই হয়ে গেছে, এই যে ক্লিক দেন, নাই হয়ে গেছে, এই যে নাই হয়ে গেছে, তাই না? এই যে এটা হচ্ছে কিসের কাজ? স্পট হিলিং ব্রাশ টুল। দেখেন এখানে নাই হয়ে গেছে যে, বাট এখানে হালকা হালকা দেখছেন খাবলা খাবলা হয়ে গেছে একটু একটু। তো এটাকে আরো আমার স্মুথনেস আরো আনতে হবে। স্মুথনেস একদিনে আসবে না, জাস্ট দেখবো, ব্যবহার দেখবো, শিখবো, ব্যবহার দেখবো, শিখবো, স্মুথনেস আসবে, আরো আসবে। ঠিক আছে? এটার কিছু কাজ আছে আমাদের। তারপর এই যে হিলিং ব্রাশ টুল, এটার কাজ কি? এটাকে ধরেন, এটার কাজ হচ্ছে, এটাকে কি করতে হবে জানেন? আমি ব্যাক দিয়ে আবার ওই ব্রনগুলোকে আনি। ব্রনগুলোকে আনার পরে অলটা চেপে কি হবে, এখানে ভালো জায়গার অংশ নিয়ে ওখানে পেস্ট করবো। এই যে ভালো জায়গার অংশ নিলাম, এখানে ক্লিক করলাম, ওখানকার অংশটা এখানে চলে আসছে, খেয়াল করছেন? আবার দেখেন এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, দেখছেন চলে আসছে, এই যে চলে আসছে, দেখছেন? এই যে খেয়াল করছেন? মানে এখানকার যে অংশটা আমি, এই যে এখানকার এই অংশটা এখানে আনবো। আচ্ছা, এটা বুঝতে পারতেছেন না আপনারা মনে হয়?
লিপস্টিকের এই যে লিপস্টিকের এখান থেকে কালার নিলাম, অলটা চেপে এখানে দিলাম, এই যে লিপস্টিকের হালকা ঠোঁট ঠোঁট কালার হয়ে গেছে। বাট ওইটা কবে কি জানেন, এখানে দেখেন লিপস্টিকের সেম সেম কালার আসে নাই, কেন আসে নাই জানেন? ফটোশপ বলতেছে যে তুমি যেখানে পেস্ট করবা তার পাশের কালারের সাথে অটোমেটিকলি সে কি করে অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডজাস্টমেন্ট করে নিবে। এটা আপনি ফটোশপের খেলা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আমি ব্যাক স্পেস দিলাম আবার, এই যে এখান থেকে এই কালারগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তাহলে এখন ফেস ক্লিয়ার আছে না এখন মোটামুটি? তাহলে আমরা স্পট হেলিং ব্রাশ টুল, এখন আমরা পাথ টুলের কাজটা দেখি। আবার ব্যাকে আনি সবগুলা, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। পাথ টুলের কাজটা হচ্ছে, ধরেন যে আমি এই অংশটাকে এইভাবে ধরবো, ধরে এটাকে টান দিয়ে ভালো জায়গায় আনবো, কি হয়েছে? ওইটার মতো হয়ে গেছে না? মানে খারাপ জায়গার জিনিস আমি যদি ক্লিক করে ভালো জায়গায় আনি তাহলে ভালো হয়ে যাবে। দেখেন এই যে নিলাম, নিয়ে এটাকে এই পাশে আনি, এই যে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখি আমি একটা আপনাদের কিভাবে হোমওয়ার্ক করবেন এটা আমি একটু দেখাই আপনাদের। এখানে অনেকগুলো ছবি আছে না, দাঁড়ান, এই যে এই মেয়েটার ছবি আনি দেখি, একটা ছবি নিলাম, ছবির রেজুলেশন একদমই লো, বুঝছেন? আচ্ছা আমি এটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা এখন আপনাদের কাজ কি হবে জানেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এভরিথিং সবকিছু করা। আগে প্রথমে আমি স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে ফেসগুলোকে ঠিক করি। এই এক দেখি, এই একটা আমি দ্রুত করতেছি, আপনারা আস্তে আস্তে করবেন, ঠিক আছে? কারণ ভিডিও লং হয়ে যাবে এই জন্য। স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে বা করলাম। এবার আমি এটাকে মনে করেন যে হেলিং ব্রাশ টুল দিয়ে চাইলে করতে পারি আমরা, আমি যেভাবে ইচ্ছা, আমি যেভাবে সুবিধা সেভাবে করবো। এই যে ক্লিক করলাম, আচ্ছা ক্লিক করার পর হালকা একটু ডিসকালার হয়ে গেছে, যদি ডিসকালার হয়ে যায় আবারও স্পট হেলিং ব্রাশ টুলে যান, এই যে এখানে আসেন, এই যে এখানে আসেন, এই যে নাকের উপরে একটা ব্রন আছে এখানে উঠাই দিলাম, এই যে থার্ড ব্র্যাকেটটা দেখাই দিবেন ওরে, ঠিক আছে? এখন করলাম, করার পর আমি কি করবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড কালার আমাকে যদি বলে কি কালার দিতে, ব্ল্যাক কালার, তখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারকে পুরোটাকে সিলেক্ট করেন, শিফট ধরে ধরে করেন, দরকার হয় শিফট ধরে ধরে করেন। ম্যাজিক টুল দিয়েও যদি না হয় তাহলে আপনাদেরকে শেখাইলাম না, এই যে দেখেন আরো কাজ শেখাইছি না, কুইক সিলেকশন টুলের কাজ, কুইক সিলেকশন টুল দিয়েও চাইলে করতে পারবেন। এই যে দেখেন একটা ক্লিক দেন, কুইক সিলেকশন হয়ে গেল। এখন দেখে মাইনাস করেন, অল্টার চাপলে মাইনাস হবে, এখান থেকে মাইনাস, বেশি অংশ যদি সিলেক্ট হয়ে যায় তাহলে মাইনাস করে দিলাম, করলাম। এখন রাইট বাটন ক্লিক করে ফেদার দিলাম, 2 পয়েন্ট ফেদার দিলাম, ফেদার দিয়ে আমি চাচ্ছি যে কন্ট্রোল ব্যাক দিলে নীল হয়ে যাবে, দেখছি নীল কালার হয়ে গেছে। এখন আমি যদি এই কালারটাকে চেঞ্জ করে যদি আমি রেড কালার দেই বা এই যে এই কালার দেই, এই কালার করে দিলাম, এই যে ফরগ্রাউন্ড কালারটা, এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই যে এই কালার হয়ে গেল। এখন এই যে দেখেন হয়ে গেল। এখন আপনাদের কাজ কি জানেন, কিভাবে কাজটা জমা দিবেন আমাকে? এই যে এখান থেকে ক্রপ টুল গেলাম, এটাকে আগে ক্লিয়ার করি, আবার ক্রপ টুলে ক্লিক করে এই যে এটাকে বড় করলাম, ঠিক আছে? বড় করার পরে এই যে একটা ছবি, এটার ছবি, মেন ছবি কি ছিল, হোমওয়ার্ক জমা দিবেন যে যেভাবে সেভাবে দেখাই দিচ্ছি। বা আপনি এই ছবিটাকে এদিকে আনেন, এই ছবিটাকে এদিকে আনেন, এই ছবিটা এভাবে একটু বড় করে দেন, ডাইরেক্ট বড় করতে হবে, এক একটা এক এক রকম কাজ, ঠিক আছে? এখন আপনার কাজ কি, ক্রপ টুল একটু নেন, নিয়ে একটু উপর থেকে বড় করেন, উপর থেকে বড় করে আপনি এখানে বিফোর আফটার লিখতে হবে, ঠিক আছে? বুঝছেন তো তাইলে? হ্যাঁ বুঝি নাই, সবকিছুই করা যাবে, পরে ওইগুলো পরে দেখাবো, সমস্যা নাই। অল্টার চেপে ধরে আফটার, ঠিক আছে? এই যে এইভাবে কাজটা করে আপনারা আমাকে জমা দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার মালার চেঞ্জ করে ইত্যাদি করে আরো সুন্দরভাবে করা যায়। আমি আসলে জাস্ট দেখাইলাম আপনাদের। এখন দেখেন এখান থেকে আপনারা ছবিগুলো পাবেন কই, ফেস ইফেক্ট ইমেজ লিখে সার্চ করবেন, ফেস ব্রন বা এগুলাকে কি বলে, স্পট, ফেস স্পট, হ্যাঁ একনি না, ফেস
ইমেজ লিখে সার্চ করেন, এই যে দেখেন এই যে একনি পিকচার, এই যে আনফ্ল্যাশ, এখান থেকে আপনারা অ্যাভেলেবেল ছবিগুলো পাবেন। এই যে ছবি, এই যে ছবি, এই ছবিগুলো ডাউনলোড করবেন এখান থেকে। এই যে আনফ্ল্যাশ যে ওয়েবসাইটটা, আনফ্ল্যাশ, এখান থেকে আপনারা পুরো এইচডি কোয়ালিটি ছবি পাবেন, ফ্রি ডাউনলোড করতে পারবেন, বুঝছেন? এই যে দেখেন ব্রনের ছবির অভাব নাই, ক্লিয়ার। এই ছবিগুলোকে ডাউনলোড করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ভালো ছবিগুলোকে কাজ করবেন আর কি। আপনাদের কাজ হচ্ছে এটা। আরো কিছু কাজ আছে, দেখি আমি একদিনে এত কিছু না দেখাই নাকি। আজকে আপনাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফেস, ওই দাঁড়ান 1 মিনিট, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি কিন্তু দেখাই নাই। যদি এই যে 1 2 3 4 5 6 7 8 এই কয়টা টুলের কাজ দেখাইছি না, এই 8টা টুলের কাজই আপনারা প্র্যাকটিস করেন, বাকি কাজগুলো আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে শিখবো। আপনাদের কাজ হবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা, মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেয়া, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ম্যানের ছবি নেবেন, নিয়ে নিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিবেন, ওকে? আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাকে দেখাবেন যে কেমন পারেন আর কি, ওকে? এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ যে করবেন, করে পেন টুল দিয়ে না, যেভাবে শিখছেন সেভাবে, ওকে? সেভাবে শিখে কাজগুলো জমা দেন। আর লেয়ার সিলেক্ট করে করে কাজ করতে হবে, লেয়ার সিলেক্ট করে না করলে কাজ করলে কিন্তু হবে না, নাকি আবার বোঝানো লাগবে লেয়ার? আচ্ছা দেখেন, দেখাই 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 ধরেন একটা ছবি আনি, এই একটা নৌকার ছবি আনলাম না, আনলাম। আপনি চাচ্ছেন এখানে পাখির ছবিগুলো আনতে, ঠিক আছে? ধরেন এই যে পাখিটাকে আমি সিলেক্ট করি, আগে সিলেক্ট করতে পারতেছি, দেখেন হচ্ছে না, হচ্ছে। আমি দেখেন এখানে ম্যাজিক টুল দিয়ে সবই দিয়েছি, কি রে তারপরে সিলেক্ট হয় না কেন? আমার তো লেয়ার ধরা নাই। এই যে এখান থেকে লেয়ারে যান, লেয়ার থেকে আগে আমাকে লেয়ার ধরতে হবে, এই যে লেয়ার ধরলাম, এখন আপনি দেখেন এই যে ধরতে পারবেন, এই যে হচ্ছে ধরা, ঠিক আছে? দাঁড়ান, এই যে দেখেন এই লেয়ার থেকে আমি এই ইমেজটাকে আগে দেখি, সাবজেক্ট ধরলাম, এই টুল দিয়ে আমি এটাকে ধরলাম, পাখিটাকে ধরলাম, এখন কন্ট্রোল সিতে কপি করলাম পাখিটাকে। এখন আমি চাচ্ছি পাখিটাকে এখানে পেস্ট করি, এই যে ডুপ্লিকেট আর একটা লেয়ার নিলাম, দেখেন খেয়াল করেন, আমি ডুপ্লিকেট এখানে যদি ডাইরেক্ট কন্ট্রোল ভিতে পেস্ট করি তাহলেও আসবে, এটা অটোমেটিকলি লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকলি কি লেয়ার হয়ে যাবে, কিন্তু আমি কি নতুন একটা লেয়ার নিয়ে করলে আমার জিনিসটা ভালো, ঠিক আছে? নতুন একটা লেয়ার নিয়ে করলে, যে এখান থেকে লেয়ার নিয়ে নিব, এই একটা কাজ করলাম, এই একটা কাজ করলাম, আলাদা আলাদা লেয়ার হয়েছে, দেখছেন এখানে সবগুলো লেয়ার হয়েছে না, হয়েছে না? এখন এগুলোকে সব ডিলিট মারি, এটাকেও ডিলিট মারি, নিউ একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এই লেয়ারের উপর এটাকে পেস্ট করব ছবিটাকে। এই যে এই পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে? ও মাছ ধরছে আর এই পাখি উড়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে কপি করব, দাঁড়ান এটাকে ওকে করি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটার ছবি, এটাকে একটু ছোট করে দিলাম, পাখিগুলো উড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? এভাবে আর কি লেয়ার সিলেক্ট করে কাজ করতে। এখন একটা খেয়াল করেন, আমি যদি এটাকে ডিলিট করতে চাই, এটাকে ধরার সাথে সাথে এই যে 1 নম্বর লেয়ার ধরে হয়ে গেছে না, দেখছেন? এটাকে ধরবো যে, এই যে দেখেন এটা কত নম্বর লেয়ার, এটা ধরা হয়ে গেছে, এটাকে ধরবো, এই যে লেয়ারগুলো ধরা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করে আমি যদি হাজারো ট্রাই করি এটাকে রিমুভ করা, দেখবেন রিমুভ করতে পারবো না। এই যে ধরলাম, ধরার পরে পাখিগুলোকে ধরলাম, ধরে যে ব্যাক স্পেস চাপছি, ডিলিট হচ্ছে না, দেখছেন? দেখেন দাঁড়ান এটাকে ডুপ্লিকেট লেয়ার করি, লক করা আছে তো, লকটা আনলক করতে হবে, দাঁড়ান আনলক করে দেই। এই দেখেন কি ডিলিট হইলো, ব্যাকগ্রাউন্ডটা না, পাখি কি ডিলিট হয়েছে? আমি তো পাখির অংশ, পাখি তো ডিলিট হয়ে যাবার কথা ছিল না, পাখি কেন ডিলিট হলো না? পাখি কেন ডিলিট হলো না? এই যে লেয়ারের জন্য। এই দেখেন পাখিগুলোকে ধরলাম, ধরে ডিলিট করলাম, কিন্তু পাখি ডিলিট হচ্ছে না নিচের। এখন আমি যদি সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল ই দিলাম, মার্জ হয়ে গেছে না, একটা লেয়ার হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল ই, এই দেখেন আবার দেখেন, এই যে প্রথমটাকে ধরলাম, শিফট ধরে লাস্টেরটাকে ধরবো, তাহলে সবগুলো সিলেক্ট হয়েছে, কন্ট্রোল ই দিলাম, এটা একটা লেয়ার হয়ে গেল। এখন কিন্তু এটা, এই পাখিগুলো কয়টা লেয়ার হয়েছে? একটা লেয়ার হয়েছে, দেখবেন এই যে দেখেন, দাঁড়ান এই যে দেখছেন একটা লেয়ার হয়েছে, গ্রুপ হয়ে গেছে আর কি। এখন আপনি এই লেয়ারকে ধরে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডকে ধরেন, ব্যাকগ্রাউন্ডকে ধরে আপনি যদি এই যে লেসো টুল থেকে পুরোটাকে যদি রিমুভ করতে চান, ডিলিট করতে চান, ডিলিট হবে না। আপনি যদি এই লেয়ারকে ধরেন, ধরে যদি রিমুভ করেন, তাহলে রিমুভ হয়ে গেছে না, হয়ে গেছে? বুঝছেন লেয়ার প্রবলেমটা কি? লেয়ার ধরে ধরে কাজগুলো করতে হবে, ঠিক আছে? আপনারা এখন প্র্যাকটিস করেন, ওকে ওকে।